আসছে আমরা 8-এর প্রশ্নে। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। তাহলে আমার বন্ধু একটা গল্পের বই লিখিত মূল্যের উপর, লিখিত মূল্য ধার্য মূল্য যেটা আগেই বলেছিলাম, লিখিত মূল্য বা ধার্য মূল্য, তার উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে? আচ্ছা, প্রথমের লাইনটা আসা যাক, পরের লাইনটা পরে ভাববে। একটা গল্পের বই লিখিত মূল্যের উপর 25%, লিখিত মূল্য, কিন্তু লিখিত মূল্যটা কোথাও কিছু বলে দেয় নাই। তাহলে এক কাজ করো, লিখিত মূল্যটাকে আমরা কিছু ধরে নিই, মনে করি এক্স, ধরি বইটির লিখিত মূল্য এক্স টাকা। ধরি বইটির লিখিত মূল্য এক্স টাকা। এরপর কি বলেছে? লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। গোটাটা একসঙ্গে ভাববে না ভেবে গোটাটা একসঙ্গে পরে ভাববো, একটু একটু করে দেখো এবং একটু করে এগিয়ে যাও পুরো প্রশ্নটা পড়ার পরে। তাহলে লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, তাহলে ছাড় কত? 25% ছাড়ে কিনলো, ছাড় 25%। এতএব ছাড় কত? লিখিত মূল্যের 25%, লিখিত মূল্য তো এক্স, এক্স এর 25%। দেখে নি কত হচ্ছে এক্স এর 25%। এক্স এর 25 বাই 100, 25 4 100, এক্স একে এক্স বাই 4 টাকা। তাহলে ছাড় হলো এক্স বাই 4 টাকা। তুমি আবার ভেবে নাও তুমি কি পেলে? লিখিত মূল্য এক্স টাকা, ছাড় এক্স বাই 4 টাকা। এবারে কি বলছে? লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। কিনলো তার মানে লিখিত মূল্য, বইটার যে দাম লেখা ছিল তার উপর এক্স 25% মানে এই ছাড়টা পেল, তবে সে কিনলো। তার মানে কি বলছে? মনে করো একটা বইয়ের দাম 100 টাকা, এর মধ্যে লিখিত দাম মনে করো 100 টাকা, লিখিত দাম মনে করো 100 টাকা, এর মধ্যে 25 টাকা ছাড় পেল, ছাড়টা হলো 25 টাকা। তাহলে কিনলো কত টাকায়? 100 টাকা থেকে 25 টাকা ছাড়টা মাইনাস হয়, 75 টাকায় কিনলো। তাহলে আবার ভেবে নাও, লিখিত মূল্য যদি এক্স টাকা হয়, ছাড় যদি এতটা হয়, তাহলে লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, তার মানে কিনলো কত টাকায়? লিখিত মূল্যের 25% ছাড়, তাহলে কিনলো মানে ক্রয় মূল্য। এতএব প্রত্যেকটা ভাষার মধ্যে লুকিয়ে আছে কিছু না কিছু, সেইগুলো বুঝবে ঠিক করে। ক্রয় মূল্য বলে দিচ্ছে লিখিত মূল্য থেকে নিশ্চয়ই ছাড়টা বাদ দেওয়ার কথা বলেছে। ভাষাটা দেখে নাও, একটু যদি অসুবিধা মনে হয় ভালো করে বুঝো, দরকার হলে 5 বার প্রশ্নটা পড়ো, তুমি বুঝতে পারবে। আবার বলে নি শেষবার, লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। লিখিত মূল্য এটা, 25% ছাড় এটা, ছাড় দিয়ে তবে কিনলো। তাহলে এত টাকা দাম ছিল, এত টাকা ছেড়ে দিল, তাহলে বাকি টাকাটাই কিনেছে, তার মানে বিয়োগ করলো, তাহলে নিশ্চয়ই এটা ক্রয় মূল্য। লসাগু করো, লসাগু 4, 4 আর এক্স 4x মাইনাস এক্স, 3x বাই 4 টাকা। ক্রয় মূল্য হলো 3x বাই 4 টাকা। এইবার দ্বিতীয় লাইনে এসো, প্রথম লাইনে কাজ শেষ হলো, দ্বিতীয় লাইন। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, সে ওই বইটা কি করছে? লিখিত মূল্যেই বিক্রি করছে। লিখিত মূল্য মানে এক্স টাকা, তাহলে ওই লিখিত মূল্যে বিক্রি করছে। তাহলে দ্বিতীয় লাইনটা যা বলছে লিখো, সে ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করছে। শুরু করছি, এরপরে আমরা বাকিটা। ক্রয় মূল্য তো পেয়ে গেছো, ওটা আমি আরেকবার ঠিক করে নাও। লিখিত মূল্য এক্স টাকা, ছাড় এক্স বাই 4 টাকা। ক্রয় মূল্য লিখিত মূল্যের সঙ্গে ছাড় বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া গেল, এটা তো বলেইছে। কিনলো, লিখিত মূল্যের উপর 25% ছাড় দিয়ে তারপর সেটা কিনলো, তাহলে কেনা হলো। এইবার বলছে ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে,
এবারে তিনি যে বিক্রি করছেন লিখিত মূল্যে, তাহলে বিক্রয় মূল্য কত? লিখিত মূল্যে বিক্রি করা বলেছে, লিখিত মূল্যেই বিক্রি করা। লিখিত মূল্যটা কত? এক্স। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এক্স টাকা। এইবারে দেখো তুমি প্রশ্নটা কি বলেছে, তবে সে শতকরা কত লাভ করবে। শতকরা কত লাভ, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। শতকরা লাভ তোমাকে যদি বার করতে বলে বা শতকরা ক্ষতি যদি তোমাকে বার করতে বলে, তাহলে তোমাকে আগে মোট লাভ বা মোট ক্ষতি বার করতে হবে, তবে তুমি শতকরা লাভ বা শতকরা ক্ষতি বার করতে পারবে। আমি আরেকবার বলে নিচ্ছি, যদি তোমাকে শতকরা লাভ বা শতকরা ক্ষতি বার করতে বলে, তাহলে আগে তোমাকে মোট লাভ বা মোট ক্ষতি বার করতে হবে, তবে তুমি শতকরা লাভ বা শতকরা ক্ষতি বার করতে পারবে। তাহলে শতকরা কত লাভ করবে, তাহলে আগে তুমি মোট লাভ বার করো, তবে তোমার শতকরা লাভ বের হবে। এতএব মোট লাভ, মোট লাভটাকে আমি কি লিখবো? বড় পি। লাভ বার করার ফর্মুলা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এস মাইনাস সি। মান বসাচ্ছি, এস হচ্ছে এক্স, সি হচ্ছে এটা 3x/4, এস লসাগু করো 4, 4x মাইনাস 3x, 4টা x থেকে 3টা x গেলে 1টা x/4 টাকা। তাহলে মোট লাভ x/4 টাকা হলো মোট লাভ। এইবারে তুমি শতকরা লাভ বার করো। এতএব শতকরা লাভ, শতকরা লাভটা কি বলে? ছোট পি। বার করার ফর্মুলা কি? মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে কেন বললাম বুঝতে পারছো যে শতকরা লাভ বা লোকসান বার করার আগে মোট লাভ বা মোট ক্ষতি বার করতে হয়, কারণ ফর্মুলাটা তোমাকে মান বার করতে গেলে তো দরকার। এবার মান বসাও, মোট লাভ বড় পি x/4 বাই ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য উপরে আছে, যেখানে যেটা আছে দেখে মান বসাও, ইন্টু 100। তাহলে আবার বলি পি এটা বাই সি এটা ইন্টু 100। এবারে নিচেটা উল্টিয়ে উপরে কাটাকাটি করে দাও, x/4 ইন্টু 3x/4টা উল্টে গেলে 4/3x ইন্টু 100। নিচেটা উপরে গেলে উল্টে যায়, উল্টে গেল ইন্টু 100, কাটাকাটি করে নাও, এক্স এক্স গেল 4 4 গেল, উপরে 100 নিচে 3, 100/3 পূর্ণ করে দাও। 3 33 1-এর 3, 33 পূর্ণ 1-এর 3 শতকরা বলেছে, তাহলে 33 পূর্ণ 1-এর 3 ভাগ, বাস। তাহলে সে শতকরা কত লাভ করবে যদি বলবে, এত লাভ করবে 33 পূর্ণ 1-এর 3%। এতএব তার লাভ হবে 33 পূর্ণ 1-এর 3%। দেখে নাও। আসছে আমরা 9-এর প্রশ্ন। 9-এর প্রশ্ন দেখো, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টা ডিম কিনেছেন। তাহলে একটা ডিমের দাম 5 টাকা, 150টা ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টা ডিম দুর্ভাগ্যবশত ফেটে গেল আর 7টা ডিম পচা বেরোলো। প্রতিটা ডিম 6 টাকা দরে যদি বিক্রি করা হয়, তাতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এবারে ডিম ফাটা হোক আর পচা হোক বিক্রি তো হবে না, তাহলে কি করতে হবে? সেগুলোকে তোমাকে লাভের থেকে বাদ দিয়ে দিতে হবে। শুরু করছি সে অনুযায়ী। যখন তোমাকে কোনো অঙ্কে শতকরা কত লাভ হলো বা ক্ষতি হলো বার করতে বলবে, মাঝখানে যাই বলুক না কেন, তুমি জানবে একটা খুব সাদামাটা কথা, যে টোটাল ক্রয় মূল্য কত, কিনতে কত টাকা খরচ হয়েছিল, আর টোটাল বিক্রয় মূল্যটা কত, বিক্রি করতে কত খরচ হয়েছিল। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই দুটো যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি পেয়ে যাবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। মাঝখানে পচা ফাটা যা খুশি হোক না কেন, যে কোনো প্রবলেমে।
তাহলে আমরা এটা সেই কথাটা মেন্টালিটিতে রেখেই আমরা সলভটা করব। প্রথমত প্রতিটি 5 টাকা, একটা ডিমের দাম 5 টাকা, এখন মনে হয় আরও বেড়েছে, 150টা ডিম কিনেছেন, তাহলে তুমি দেখে নাও আগে যে তার টোটাল কিনতে কত খরচ হচ্ছে, ক্রয় মূল্য, কস্ট প্রাইস কত। তাহলে প্রথমত মোট ক্রয় মূল্য, একটার দাম 5 টাকা, 150টার দাম কত, 5×4 750 টাকা। তাহলে 150টা ডিম তিনি 750 টাকা নগদ দিয়ে কিনলেন। বাস ক্রয় মূল্য পেয়ে গেছো, মানে এটা তুমি ছেড়ে দাও, ক্রয় মূল্য হয়ে গেল, সি হয়ে গেছে। এইবার দেখো কি বলছে, 8টা ডিম ফেটে গেল, সাইকেলে করে মনে হয় আনছিলেন, ফেটে গেল, 7টা ডিম পচা বেরোলো, তার মানে তোমার বেকার করে চলে গেল 8 আর 7 15টা ডিম। তাহলে অবশিষ্ট ডিম কটা রইল, কারণ এবারে তো তুমি বিক্রি করবে, এবারে তোমাকে বিক্রি করতে হবে, এবং এক একটা ডিম ক টাকায় বিক্রি করছো, 6 টাকায়। তাহলে কটা ডিম বিক্রি করতে পারলে আগে সেটা দেখো, তবে তো তুমি বিক্রয় মূল্য পাবে। তাহলে নষ্ট হওয়া ডিম, নষ্ট হওয়া ডিম কটি, 8টি আর 7টি, 11টি, নষ্ট হয়ে গেল 15টি ডিম, ঘরে বনে ফুটিয়ে খেলেন এগুলো। এরপর তাহলে অবশিষ্ট ডিম কটা বিক্রি করতে পারছেন, অবশিষ্ট ডিম ছিল 150টা, তার থেকে কটা গেল, 15টা বাদ চলে গেল, পচা ফাটা দিলেন না, 7 লোক পড়েন, তাহলে রইল কটা, 135টি, 135টি অবশিষ্ট ডিম 135টা। এই যে বাকি ডিমগুলো, প্রত্যেকটি ডিম ক টাকায় বিকছেন, 6 টাকায়, তাহলে 135 টাকায় 135 ডিম ক টাকায় বিক্রি করছেন দেখা যাক। তাহলে মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, তার মানে এস, একটা ডিমের দাম কত, 6 টাকা, আর 135টা ডিম কত টাকা পাচ্ছেন দেখে নি, 5×6 5×6 30, শূন্য হাতে রইল 3, 3×6 18, 19 20 21 1 হাতে রইল 2, 4 1 7, 4 6 7 8, 810 টাকা। আর দেখেন 5×6 30, শূন্য হাতে রইল 3, 3×6 18, 19 20 21 1 হাতে রইল 2, 4 6 7 8, 810 টাকা। এইবারে তুমি দেখো, পচা ফাটা যাই হোক না কেন, তিনি টোটাল খরচ হয়েছিল তার 750 টাকা কিনতে, পকেটে এলো 810 টাকা। লাভ হলো না ক্ষতি হলো? নিশ্চয় লাভ হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি হয়েছে, লাভ হয়েছে। আর কত লাভ হয়েছে, প্রশ্ন বলেছে শতকরা কত লাভ। আমি আগেও বলেছি এর আগের অঙ্কটা তো, যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি যাই বার করতে বলুক না কেন, মোট লাভ বা মোট ক্ষতি আগে বার করো। তাহলে আগে মোট লাভ বার করো। এতএব মোট লাভ, দ্যাট মিন্স বড় পি, ফর্মুলা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 810 মাইনাস 750 কত হচ্ছে দেখে নাও, 0, 5 × 11 6 দিতে হাতে রইল 1, 60 টাকা। মোট লাভ 60 টাকা। মোট লাভ বার করার পর এবারে শতকরা লাভ বার করে দাও। শতকরা লাভের ফর্মুলা আসছে, শতকরা লাভের ফর্মুলা P/C × 100, পি হলো 60 টাকা, ক্রয় মূল্য সি, ক্রয় মূল্যটা কোথায় আছে, এখানে আছে দেখো, ক্রয় মূল্য 750 টাকা, P/C × 100 কারাগারি করে নিয়ে যাক, 0 0, 3 চিসাং 75, 3 দুগুণে 6, 25 4 100, 4 দুগুণে 8। শতকরা লাভ বার করতে বলেছিল, শতকরা লাভ 8 টাকা। আগে বলেছি যদি শতকরা বলে তাহলে ওখানে পার্সেন্টেজ দিও না, এত তার শতকরা লাভ হবে 8 টাকা। দেখে আসছে আমরা 10-এর প্রশ্ন।
10-এর প্রশ্ন যদি দেখো, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। তাহলে একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন, ঠিকই আছে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, এবারে ঘরে বসে তিনি ভাবছেন যে যদি ক্রয় মূল্যটা যেটা যে দামে আমি কিনেছি তার থেকে 20% কমে কিনতাম, যদি আমি 100 টাকায় কিনে ফেলেছি তা আমি যদি 80 টাকায় কিনতাম, 20% কমে কিনতাম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো এবং আমি যে দামে বিক্রি করলাম তার থেকে 34 টাকা কম দামে বিক্রি করতাম, তাহলেও আমার 10% লাভ থাকতো। 10%। তাহলে খেলনাটার ক্রয় মূল্য কত, এটা আমাকে বার করতে বলেছে। শুরু করা যাক। নিয়মে বলবো যে যেমন যেমন বলেছে তেমনি তেমনি করো, খুব বেশি একসঙ্গে তুমি এগোতে পারবে না, একটু একটু করে ভাবো, একটু একটু করে এগোনো যাক। একটা খেলনা 5% লাভে বিক্রি করলেন, ক্রয় মূল্য 20% কম হতো। ক্রয় মূল্য কোথাও বলে দেয় না, ক্রয় মূল্য দিয়েই শুরু করা যাক। ধরি খেলনাটির ক্রয় মূল্য 1 টাকা। ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। খেলনাটির ক্রয় মূল্য x টাকা। এরপর কি বলেছে, এটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। লাভ হয়েছে 5%। লাভ ছোট পি 5%। তাহলে এক কাজ করো, বিক্রয় মূল্যটা কত দেখে নাও। তুমি সিপি পেয়েছো, বিক্রয় মূল্যটা পাওনি, বিক্রয় মূল্য বার করে নাও। বিক্রয় মূল্য ফর্মুলা কি, সি ইন্টু 1 প্লাস পি। মান বসানো যাক, সি এক্স 1 প্লাস পি 5/100। লসাগু 100, 100 1 কে 100 আর 5 যোগ করে দাও, সরাসরি 105। 5 21, 5 20, 21x বাই 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 21x বাই 20 টাকা। আর একবার ঠিক করে নাও, যদি তুমি x টাকায় কিনে থাকো এবং 5% লাভ হয়, তাহলে বিক্রি করেছ এই টাকাটায়। 3টে জিনিস পেয়েছো। এবার তোমাকে কি বলেছে দেখো, সেইভাবে এগোনো যাক। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, খেলনাটার ক্রয় মূল্যটা 20% কমিয়ে দাও। তাহলে পরিবর্তিত নাম দিচ্ছি, পরিবর্তিত ক্রয় মূল্য কত হবে। পরিবর্তিত ক্রয় মূল্য কত হবে, ছিল কত x, আর তুমি কমাচ্ছ কত, লোকটির ক্রয় মূল্য 20% কম হতো যদি, তাহলে 20% কমাও, x থেকে 20% কমাও, x মাইনাস x এর 20%। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত, x থেকে বাদ দিয়ে দেবো x এর 20%। কত পাচ্ছ দেখো, 20/100। কাটাকাটি করে নিচ্ছি, 20 5 100, তার মানে x মাইনাস x একে x বাই 5। এরপর রসাগু করে নিচ্ছি, রসাগু 5, 5x মাইনাস x, 5 থেকে একটা x গেল, 4টা x বাই 5 টাকা। যদি কারো মনে হয় এইটা কি করলাম, x মাইনাস x এর 20%, তাহলে একটু বলে নিই এটা, যে ক্রয় মূল্য 20% কম হচ্ছে। ক্রয় মূল্য 20% কমলে এখন দাম কত যদি বলে, তো তুমি কি করবে। মনে করো, আমি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো একটা কলমের দাম 100 টাকা, 20% দামটা কমিয়ে দাও, কত হবে,
100 এর 20%, 20 টাকা। তাহলে এখন কলমটার দাম কত? কি করবে? 100 থেকে 20টা বাদ দিবে, 20% কমছে, ছিল 100, তার থেকে কত বাদ দিবে? 100 এর 20%, তার মানে কত হচ্ছে? 20। তাহলে এখন কত হলো? 80 টাকা। তুই পাচ্ছ কি করে দেখো, 100 মাইনাস 100 এর 20% লিখতে হচ্ছে, তবে তুমি বর্তমান মূল্যটা পাচ্ছ। তেমনি যদি x টাকা ছিল এবং যদি বলে 20% কমায়, তাহলে কি করব? x মাইনাস এক্স এর 20%। যদি বলা হতো 30% বাড়লো, তাহলে তুমি কেমন করতে? x প্লাস এক্স এর 30%, তবে গিয়ে তুমি আসল উত্তরটা পাবে। তাহলে পরিবর্তিত ক্রয় মূল্য এইটা হলো। কিসে? 20% যদি ক্রয় মূল্য যদি কমে যায়, কমেও গেল, তাহলে এখন ক্রয় মূল্য এইটা। আরও একটা কথা বলেছে, তাহলে ক্রয় মূল্য 20% যদি কম হতো, কমিয়ে দিলাম আমরা, এখন এইটা আছে। বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, বিক্রয় মূল্যকেও কম। তাহলে পরিবর্তিত বিক্রয় মূল্য এস কত? 34 টাকা কম, বিক্রয় মূল্য ছিল কত দেখো, এটা বিক্রয় মূল্য, এটা মাইনাস কত? 34 টাকা, ওটা যাই হোক না কেন, কিন্তু বলেছে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য যেটা তুমি বার করেছো তাকে 34 টাকা কমিয়ে দিলাম, এটা আমার বিক্রয় মূল্য 34 টাকা কম হলো। তাহলে কি হতো? তাহলে তার 10% লাভ হতো। তাহলে কি হতো? লাভ হতো 10%। তার মানে এতএব লাভ 10%। তাহলে হতো। প্রশ্নটা খেলনাটা ক্রয় মূল্য কত? এইবার তুমি শেষ জায়গায় পৌঁছেছো অঙ্কটা। ছিল ক্রয় মূল্য x টাকা, আমি প্রথম থেকে আবার বলে দিই, ক্রয় মূল্য ছিল x টাকা, লাভ ছিল 5%, তাহলে বিক্রয় মূল্য হলো এত। এইবার চেঞ্জ করতে বলেছে তোমাকে, ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে পরিবর্তিত ক্রয় মূল্য কত হবে? x মাইনাস এক্স এর 20%, এইটা ক্রয় মূল্য। তাহলে 34 টাকা বিক্রয় মূল্য যদি কম হতো, তাহলে বিক্রয় মূল্যকে আমি 34 টাকা কমিয়ে দিয়েছি, তাহলে 10% লাভ হতো। এতএব ক্রয় মূল্য যদি এটা হয়, তার মানে এইটা, বিক্রয় মূল্য যদি এটা হয়, তার মানে এইটা, তাহলে লাভ হবে 10%, মানে এইটা। এখন বাদ বাকি সব ছেড়ে দাও, তোমার হাতে সি হলো এটা, এস হলো এটা, টি হলো এটা। বার করতে কি হবে? ক্রয় মূল্য কত, মানে এক্স এর মানটা। তাহলে এবারে তুমি শেষ কাজ কি করবে? যখন তুমি সিও জানো, এসও জানো, পিও জানো, তখন তুমি যে কোনো একটা ফর্মুলা লিখে দাও, ক্রয় মূল্যের ফর্মুলা বা বিক্রয় মূল্যের ফর্মুলা, যেটা ইচ্ছা, এবং দুদিকে মান বসিয়ে দাও, উত্তর তুমি পেয়ে যাবে। আমি করে দেখাচ্ছি। আমি ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি, লাভ পেয়েছি, এবারে দেখো মানটা আমি বসিয়ে দেবো দুদিকে। তাহলে এতএব শর্তানুসারে S is equal to C into 1 plus P, এটাই মনে করে লিখলাম। তুমি S এর ফর্মুলা লিখো, C এর ফর্মুলা লিখো, কোনো অসুবিধা নেই, উত্তর একই পাবে। S সমান C into 1 plus P হয়, মানগুলো সব বসিয়ে দাও দুদিকে, তুমি উত্তর পেয়ে যাবে। এই S এর বসাচ্ছি, S এর মানটা দিকে বসাচ্ছি 21x/20 মাইনাস 34, দেখে নাও 21x/20 মাইনাস 34 S এর দিকে বসালাম, সমান ওদিকে C আছে, C মানে এটা 4x/5 ইন্টু 1 প্লাস পি, 1 প্লাস পি 10%। এবার পার্সেন্টেজ তো রাখবো না, তুলে নিচ্ছি, তাহলে পার্সেন্টেজে লেখার দরকার নেই, সরাসরি বা 100। দেখে নাও ক্লিয়ার আছে পুরোটা। এবারে এখান থেকে সলভ করলে তুমি কার মান পেয়ে যাবে? এক্স এর মান পেয়ে যাবে, ওইটা আমাদের দরকার। তাহলে মুছে বাকিটা আমি দেখিয়ে দিই একটু। লসাগু করে দিচ্ছে এদিকে,
34 দুগুণে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 680। এটা গুণ হয়ে গেলে লসাগু করছি, 101 কে 100 আর 10, 110। দেখে নাও, 101 কে 100 আর 10, 110 বা 100 কাটাকাটি যাবে। 5 4 20, 4 25 আর 100। আর একটু 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25। বাস, আর কাটাকাটি কিছু যাবে না। এত কি কি পড়ে রইল? 21x মাইনাস 680, নিচে কিছু নাই 1। আর এদিকে 4 22 88, 4 22 88x বাই 5। দেখে না যদি আমি কোনো ভুল করছি। 1 4 22 88x আর নিচে 5, ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, কোনাকুনি গুণ করছি। 5 1 কে 5, 5 দুগুণে 10, 5 21 105x, 5 এটাতে 5 8 40 শূন্য, হাতে রইল 4, 5 6 30 আর 4 34, 5 40 শূন্য হলো 4, 5 6 30 আর 34, আর 88 1 88 x। x হলো একদিকে আনবো, রুই চলে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। আর 15 7 দিয়ে ধরলে 1 9 10 1 দিতে 22 17, 17 দুগুণে 34 আর পিঠে দুটো গৌলা 200। তাহলে এতে 200 টাকা, x সমান হচ্ছে এটা 200। প্রশ্ন কি বলেছিল? খেলনাটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য x ধরা ছিল, এত খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। পাটিগণিত অঙ্ক তো পরিষ্কার লিখে করবে। আমি আবারও বলছি, যদি অসুবিধা মনে হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখবে, অঙ্কটা প্রশ্নটা মন দিয়ে, অবশ্যই প্রশ্ন মন দিয়ে বুঝবে। যদি প্রশ্ন ভালো করে তোমার প্রশ্নটাতে ধারণা না পরিষ্কার হয়, তাহলে তুমি উত্তরটা কোনোদিনও বুঝতে পারবে না এবং পুরোটা মনে রাখতে পারবে না। যার জন্য তোমার প্রথম কাজই হলো প্রশ্নটা ভালো করে মন দিয়ে বুঝবে, তারপর তুমি উত্তর শুরু করবে। যদি অসুবিধা হয় ভিডিওটা অঙ্কটা প্রথম থেকে আরেকবার চালাবে, আরেকবার দেখবে, আমার মনে হয় তোমার আস্তে আস্তে অসুবিধাগুলো দূর হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে রেডি।